আশা করি এখন হওয়ার কথা। এখন সাউন্ড হচ্ছে আশা করি, না হলে আমার নতুন করে আমাকে করতে হবে। সাউন্ড কেটে কেটে যাচ্ছে কি এখনো? সাউন্ড হচ্ছে আমাকে এখন একটু জানাবে। একার উপরে তো সমস্ত গুছিয়ে উঠতে পারিনি, না হলে আবার নতুন করে করতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এবার আমি শুরু করি। যেটা নিয়ে আমি কথা বলছিলাম যে প্রার্থনার ফল, সেটা গুরুদেব একটি কথা জানিয়েছিলেন যে প্রার্থনার ফলটা কিভাবে বোঝাবো। প্রার্থনা মানে তিনি পরমপিতার নিত্য ব্রহ্মদর্শী সাধক, তিনি বলছেন এই কথাটা। অন্যের কার কথা আমি কিছু বলছি না, আমি গুরুদেবের কথা বলছি। তিনি বলছেন তোমাকে একটি সন্দেশ খেতে দেওয়া হলো, তুমি আর একজনকে বোঝাতে পারবে সন্দেশের স্বাদটি কেমন? আমি তো পারবো না, গুরুদেব বলছে আমি তো পারবো না সন্দেশের স্বাদটা বোঝাতে তোমাকে। ঠিক প্রার্থনার ফলটাও ঠিক তেমনটি, কাউকে বোঝানো যায় না প্রার্থনার ফল। এবার বলি বিস্তারিত। আমি ছোটবেলা থেকে দেখেছি এই যে চারিদিকে ফাংশন হয় না, ছোট 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 ক্লাবে ফাংশন হয়, ঠিক ছোটবেলা থেকে এই উৎসবাদিতে আমি দেখে এসেছি এই ফাংশন করার মতন। এই একটা লিস্ট তৈরি করা হতো কে কে প্রার্থনা করবে, তোমরাও হয়তো দেখে থাকবে। প্রার্থনার লিস্ট করা হচ্ছে, এবার কে কে প্রার্থনা করবে তার একটা, এই আমার নামটা দিও তো প্রার্থনায়, আমি আজকে একটু প্রার্থনা করব। এই আমার নামটা একটু তুলে দিও তো, আমি একটু প্রার্থনা করব। মানে কত প্রার্থনাবিদ। এবার বলি প্রার্থনা কারা করতে পারে? আমি বলছি সাবধান, সাবধান করছি, আমি প্রকৃত সত্য জানাচ্ছি বইয়ের থেকে তুলে ধরে। প্রার্থনা কোথায় করা যায় আর কোথায় করা যায় না, প্রার্থনা কখন করা যায় কখন করা যায় না, এই সত্য তো জানতে হবে। এটা ফাংশন না, উপাসনার ক্ষেত্র, এটা ফাংশন না। এবার বলি সত্য ধর্ম উপাসনা প্রণালী দিয়ে আমি শুরুটা করি। উপাসনা প্রণালীর ভেতরে কোথায় প্রার্থনার কথা বলা আছে? মৌখিক প্রার্থনার কথা কোথায় বলা আছে? কোন জায়গায় আছে? আমি পড়ে যাচ্ছি উপাসনা প্রণালী, আমি উপাসনা গ্রন্থ থেকে উপাসনা প্রণালীটা পড়ে যাচ্ছি পরপর। সত্য ধর্মের শ্রেষ্ঠতা সূচক সঙ্গীত 1 নম্বর, 2 নম্বর নির্বেদজনক সঙ্গীত, 3 নম্বর মনের প্রতি ও জনের প্রতি সদ্ভাবপূর্ণ সঙ্গীত, চতুর্থ গুণকীর্তন, সাধারণ কথায় স্তবে গান দ্বারা অথবা ওই 3 প্রকারে, পঞ্চম স্বীয় পাপের উল্লেখ, তজ্জন্য আত্মজ্ঞানী ভোগ। কোনটা মৌখিক হবে সেটাও বলে দিচ্ছে কিন্তু, স্বীয় এইটা হচ্ছে মৌখিক, স্বীয় পাপের উল্লেখ, তজ্জন্য আত্মগ্লানি ভোগ। ভালো করে যেন সবাই একটু নজর দেয়, এখানে মৌখিক, এই যে স্বীয় পাপের উল্লেখ, তজ্জন্য আত্মগ্লানি ভোগ, এটা মৌখিক। বোঝা গেল? স্বীয় পাপের উল্লেখ, নিজের পাপের উল্লেখ যদি প্রার্থনাই করতে হয়, হে অজ্ঞান মূর্খ, যদি প্রার্থনাই করতে হয়, মৌখিক প্রার্থনাই করতে হয়, তাহলে ওই পঞ্চম এবং ষষ্ঠ বাদ দিয়ে প্রার্থনা করতে হবে। তার আগে স্বীয় পাপের উল্লেখ, তজ্জন্য আত্মগ্লানি ভোগ, সেখানে প্রার্থনা করতে হয় মৌখিক। এটা সত্য, চিরসত্য, আমি সত্য জানাতে এসছি। ভণ্ডামি এতদিন সব ঘোচাবো আমি বলেছি না, সব ভণ্ডামি ঘোচাবো, সবার ভণ্ডামি ঘোচাবো। এরা পড়াশোনা করে না,
এরা সত্যের অনুকূলে চলে না। আমাকে যত বলবে না, যত বদনাম করবে, আমি তত ওদের পোল খুলতে থাকবো দিনের পর দিন। স্বীয় পাপের উল্লেখ তজ্জন্যে আত্মগ্লানি ভোগ, এটা মৌখিক। কেন মৌখিক হলো বলছি। পঞ্চম 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 হচ্ছে স্বীয় পাপের উল্লেখ তজ্জন্যে আত্মগ্লানি ভোগ। ষষ্ঠ, পাপ হইতে মুক্তির জন্য প্রার্থনা সঙ্গীত, হয়তো। সপ্তম, গুণের জন্য প্রার্থনা সঙ্গীত, হয়তো। এখানে মৌখিক প্রার্থনার শব্দ কোথায় আছে যে মৌখিক প্রার্থনা করতে হবে? আচ্ছা, আরেকটি মহান কথা বলছি, এবং এটা চিরসত্য। যাদের আমি বলছি না তাদের গায়ে লাগবে। তুমি একত্ব লাভ করেছো, যারা একত্ব লাভ করেছে, মহাত্মা গুরুনাথ, মহাত্মা নিবারণ, মহাত্মা সীতানাথ, যারা একত্ব লাভ করেছে, তারা যে গানগুলো লিখেছে, তাদের পরে যারা প্রার্থনা করতে যাচ্ছে মৌখিক প্রার্থনা, বিশেষ প্রার্থনার কথা এই উপাসনা প্রণালীর ভেতরে নেই। এই উপাসনা প্রণালীকে বাদ দিয়ে যারা মাতব্বরি করেছে এতদিন ধরে, তারা নরকে আছে। তারা নরকে আছে, সুন্দর সুন্দর নরক। বিষ্ঠার থেকেও নিকৃষ্ট জায়গায় তারা বসবাস করছে। মিথ্যা মাত্র পাপস্পর্শ হয়, গুরুবাক্য পালনী পুণ্য, লঙ্ঘনী পাপ, ইহা ভিন্ন পাপ পুণ্য নাই। সত্য ধর্মের নিয়মের বাইরে যারা চলে তারা নরক গামী। এই উপাসনা প্রণালীর ভিতরে প্রার্থনা, মৌখিক প্রার্থনা নেই। মৌখিক প্রার্থনা যদি করতেই হয় তাহলে একত্বপ্রাপ্ত সাধকের প্রার্থনা সঙ্গীত এবং পাপ হইতে মুক্তির জন্য প্রার্থনা সঙ্গীত এবং গুণের জন্য প্রার্থনা সঙ্গীতের পরে যে যারা যারা প্রার্থনা করেছে এতদিন ধরে, তারা হচ্ছে গুরুদেবের মাথার উপরে পা দিয়ে দিনের পর দিন প্রার্থনা করেছে। তারা কিদিশ পাপিষ্ট। এবার চিন্তা করে দেখো সবাই, আমি বললাম না সবার আয়না দেখাবো দিনের পর দিন কি করে গেছে এতদিন ধরে, এতদিন ধরে কি ধরনের আচরণ করে গেছে। এই যে পাপ হইতে মুক্তির জন্য প্রার্থনা সঙ্গীত, একত্বপ্রাপ্ত সাধক, একত্বপ্রাপ্ত সাধক না, তারাও ওই সঙ্গীত তারাও লিখেছে, কেউ কেউ তারাও লিখেছে। তারপরে কোন সঙ্গীত থাকতে পারে কিনা আমার জানা নেই, আমার জানা নেই। তাহলে এতদিন ধরে কি মাতব্বরি চলেছে? ফাংশন করতে গেছে না সবাই, সবাই ফাংশন করতে গেছে। আমি তো কাউকে ছাড়বো না। প্রার্থনার নামে ভণ্ডামি এতদিন ধরে চলেছে। আচ্ছা, একত্বপ্রাপ্ত সাধক, বাকসিদ্ধ সাধক, যার কথায় সমস্ত কিছু ফলে যায়, তাকে দিয়ে প্রার্থনা করানো, আর যে যে অনেক সিদ্ধি পেয়েছে তাকে দিয়ে প্রার্থনা করানো, তাহলে তাকে দিয়ে যদি প্রার্থনা করাতেই হয় তাহলে গুরুদেব কোন কোন গান লিখেছে প্রার্থনা সেইটুকুনো দিয়ে তো করানো যেতে পারে। ওই গুরুদেব আমার জন্য করেছে। এবার বিশেষ বিশেষ প্রার্থনার কথা অন্য জায়গায় উল্লেখ আছে, এই উপাসনা প্রণালীর ভিতরে উল্লেখ নেই। তাহলে বিশেষ প্রার্থনা কি? আমার পুত্র মারা গেছে, আমার পিতৃদেব মারা গেছে, আমার কন্যার প্রচন্ড পরিমাণে শরীর খারাপ, আমার মায়ের শরীর প্রচন্ড খারাপ, প্রার্থনা করো।
তাহলে ওই নামটুকুনো বলার পর তুমি তার জন্য তুমি করুণা করো, তুমি তাকে আরোগ্য করো, ব্যাস এইটুকুনো। আর কোনো অনুনয় বিনয় বা কাদা এগুলো সব হচ্ছে ভণ্ডামি। তুমি যোগ্যতা অর্জন করনি, তুমি প্রার্থনা, আবার গুরুদেব একটি জায়গায় লিখেছে চিঠিতে, প্রার্থনা যে করে, আমি চারিদিক দিয়ে অনেক অনেক ন্যাকামির কথা শুনেছি, আমি কিন্তু এই ন্যাকামির কথা আমি জানাবো, কেননা এইগুলো ভণ্ডামি আমার সামনে মনে করেছে কি আমি বিরাট বড় সাধক হয়ে গেছি, বিরাট বিরাট বড় বড় সাধক হয়ে গেছি। প্রার্থনা করে, আগ বাড়িয়ে প্রার্থনা করে। এই যে আগ বাড়িয়ে প্রার্থনা করা, আবার তার মুখ দিয়ে শুনছি বলছে আমার প্রার্থনা করলে না, এটা আবার কিরকম কেমন, মানে একজন বলছে কেউ যদি আমাকে বলো নাম বলে দিতে, আমি নাম বলে দিতে পারি, কেননা আমি কোনো কারোর ভীত নই, কোনো কিছু নাম প্রকাশ করেও দিতে পারি। সে বলছে আমার না প্রার্থনা করলে পায়ে ব্যথা হয়, এখানে অসুবিধা হয়, ওখানে অসুবিধা হয়, ত্রিভঙ্গি বাঁকা তো, সখী সাবধান, সখী সাবধান। গুরুদেব, আমি এইটাকে খণ্ডন করছি। গুরুদেব লিখেছে যে প্রার্থনা করে আর যার জন্য প্রার্থনা করে দুজনারই উপকার হয়। সুতরাং প্রার্থনা করলে তোমার শরীরে যন্ত্রণা হচ্ছে, তার মানে তুমি, ওটা বোঝাতে চাইছে কি জানো, আমি পাপ গ্রহণ করতে পারছি, মানে কত বড় নিকৃষ্ট, কত, তার মানে ওই গুরুদেবের ওই কথাটা সে খণ্ডন করছে। আমি কিন্তু বললাম না, আমি পোল খুলে দেবো ভালো মতো। সাবধান সখী সাবধান। আমি এসছি আগে সবার এই যে নোংরামি, দিনের পর দিন নোংরামি করে যাচ্ছে না, এগুলো আগে বন্ধ করতে এসছি, ধর্ম প্রচার করব। তোমরা যারা আসবে নিয়মিত, অসুবিধা নেই, সমস্ত সিদ্ধি হবে, তোমরা উন্নতি করো, পরম পিতার দর্শন লাভ করো, তোমাদের বেশি সময় লাগবে না, আমি সাহায্য করব, অক্লান্ত পরিশ্রম করব, চিন্তা করার কিছু নেই, প্রমাণ করে নেবে। আমি প্রয়োজন হলে লাইন ধরে ধরে দেব, সেই লাইন দিয়ে আমাকে পরীক্ষা করতে করতে নিজে উত্তীর্ণ হতে থাকবে, আমাকে ছাড়বে না। একথা তোমাদের কেউ বলবে না, ওই ভণ্ডগুলো তো বলবেই না, সাহস নেই। ক্ষুধাহীন তৃষ্ণাহীন নিদ্রা রহিততা অবস্থায় লাভ হবেই হবে সমদর্শনে সিদ্ধি লাভ। সুতরাং কেউ এখনো সত্য ধর্মে প্রবেশ করে না, আমি যার কথা বললাম না, সেই ত্রিভঙ্গি বাঁকা, আমি নাম বলে দিতে পারি কি, ব্যক্তিগতভাবে জানবে, আমি বলে দেব। আর যদি এটা শোনে না, সে নিজেই বুঝতে পারবে কার কথা বলছি, আঘাতটা লাগবে সে এরকম ভাবে। যাই হোক, বিষয়গুলো একটু পরিষ্কার হওয়া দরকার। সত্য ধর্ম সত্যের কথা বলে, মিথ্যা সহ্য করবে না সত্য। যারা যারা এগুলো দিনের পর দিন করে এসছে না, তারা বোধহয় ভেবেছে আমাদের এইগুলো কেউ জানতে পারবে না। আমাকে কত মান্যতা দেয়, আমাকে কত মান্যতা দেয়, কেননা সবার মিথ্যাকে তুলে ধরে, আমার মিথ্যাকে কি সুন্দরভাবে সবার উপস্থাপন করেছি, আলিফ লায়লার গল্প করেছি, সেইগুলোতে মেতেছে সবাই, বইটাকে আড়াল করে বোঝানোর চেষ্টা করেছি, আমি মহাত্মাদের সঙ্গে কথা বলি, এগুলো দিনের পর দিন ভণ্ডামি হয়েছে। কল্পনা মাত্র মিথ্যা, মিথ্যা মাত্র পাপস্পর্শ হয়, এটা কি মাথার ভেতরে ঢোকে না? হ্যাঁ, সেই মূর্তি
ছবি বসিয়ে যেটাকে পবিত্র বলা হচ্ছে না, ওই বেন্দা সেটাকে অপবিত্র করেছে। দিলীপ বিশ্বাস, নিখিল হীরা, যেগুলো ইহলোক ত্যাগ করেছে, ওরা নরকে আছে, ওরা সাপ কাটার নরকে আছে। কেন? মিথ্যা অবলম্বন করে জবরদখল করেছে। মিথ্যা, এখনো কল্পিত ওই ছবি রেখেছে, আগে কল্পিত মূর্তি ছিল। কত বড় মিথ্যাচার, কি গল্প ফেদেছে, আর সবাই তাতে ভুলেছে। মায়ার আশু প্রলোভনে মুগ্ধ হয় জনগণ, শেষে নরক পতনে দুঃসহ যাতনা। কখন নরক বুঝতে পারবে জ্ঞান? তাই বলছি, হে জ্ঞানীগণ, হে পড়াশোনা করা জ্ঞানীগণ, তোমরা গলা টিপে ধরো না কেন? ওই সব ব্যক্তিদের গলা টিপে ধরো না কেন? মরলেও তাদের গলা টেপা যায়, আমি টিপছি না। গুরুদেব টিপেছে, কৃষ্ণের গলা টিপেছে। দেখতে চাও? আমি বই খুলে দেখিয়ে দেব গুরুদেব যে কৃষ্ণের গলা টিপেছে। কোন যুগে মারা গেছে না কৃষ্ণ? যীশু খ্রিস্টের গলা টিপেছে। দেখতে চাও? দেখিয়ে দেব লেখা। ভারতবর্ষের কোমর ভেঙে দিয়েছে, সর্বনাশ করে দিয়েছে কৃষ্ণ, সেটা লিখেছে। দেখতে চাও? গলা টিপেছে। সত্য কেমন জানো? এইরকমই। সুতরাং সে মরে যাক আর যেখানে খুশি যাক, তারা যে নরকে আছে সেটা জলজ্যান্ত দেখিয়ে দেওয়া যাবে, নিশ্চিন্ত থাকো। গলাটা মরে গেলেও টেপা যাবে। কোন গলা টেপা যাবে জানো? তাদের মিথ্যাচার করেছে না, এই সব মিথ্যাচারের গলা টিপে ধরা যাবে। প্রার্থনা, এই জন্য এখানে বিশেষ প্রার্থনা বলতে কি বোঝায়? আমি আবার বলছি, বিশেষ প্রার্থনা বলতে কারো শরীর খারাপ হলে, কেউ মৃত্যু হলো, তার জন্য বিশেষ প্রার্থনা থাকতে পারে, বলতে পারে। এখানে মৌখিক প্রার্থনার কথা বলা আছে, কিন্তু ওই যে পাপ হইতে মুক্তির জন্য প্রার্থনা, এটার আগে পঞ্চমে স্বীয় পাপের উল্লেখ, তজ্জন্য আত্মগ্লান বিভাগ, এটাই একমাত্র মনে মনে। কেউ যদি বলতে চায়, এখানে মনে মনে শব্দটা নেই, কিন্তু কেউ যদি উচ্চারণ করে বলে আমি এই এই পাপ করেছি, তার মতন আত্মগ্লানি আর পৃথিবীতে কেউ হয় না। যেমন গুরুদেব বলেছে, আমি পাশবদ্ধ পশু, আমাকে উদ্ধার করো। তোমরা পেরেছো কেউ বলতে? গুরুদেব পেরেছে, আমি পাশবদ্ধ পশু। তোমরা এখনো পশু বলতে শিখেছো নিজেদের? হে ভণ্ডগণ, হে নিকৃষ্ট মানবগণ, তোমরা নিজেদের স্বীয় পাপের উল্লেখে এরকম কথা বলেছো, আমি পাশবদ্ধ পশু? উল্লেখ শব্দ, পাপের উল্লেখ, মনে মনে বলেনি কিন্তু। মনে মনে উল্লেখ, উল্লেখ শব্দ কিরকম? সম্মুখে ব্যক্ত করতে হবে, পারবে? সত্য তো, সত্য ধারণ করে রয়েছে তো। সত্য বলছো তুমি, সত্য ধর্ম অবলম্বী, তুমি বলতে পারবে স্বীয় পাপের উল্লেখ, নিজের পাপের উল্লেখ করে হাউমাউ করে কাঁদতে পারবে উপাসনার গুণকীর্তনের পরে? খুব প্রার্থনা করার বাসনা জেগেছে না? আমিত্ব দেখানো হচ্ছে, আমিত্ব দেখানো হচ্ছে প্রার্থনার নামে। ফাংশন করতে গেছো ওখানে ঘন্টার পর ঘন্টা। মানে ছোটবেলায় কেমন দেখেছি, 1 ঘন্টা উপাসনা হলো না,
উপাসনা পুরোটা 1 ঘন্টা হলো না, প্রার্থনার সময় ওরে প্রার্থনা রে, 1 ঘন্টা বসে বসে প্রার্থনা। কেউ কেউ ঘুমিয়ে পড়ছে, কেউ কেউ একদম ঘড়ি দেখছে কতক্ষণ হলো প্রার্থনা। হঠাৎ চুপ হয়ে গেছে, ভাবছে কি কোনো বয়স্ক মানুষ তো, ভেবেছে বোধহয় এই বোধহয় থেমে গেছে। হঠাৎ করে পিতো পিতো বলে উঠলো, ব্যাস সবাই এই চমকে গিয়ে সবাই পিতর চোটে সবাই পিলে চমকে গেছে। ওই পিতো বলাতে না পিলে চমকে গেছে, সবাই কম্পন দিয়ে উঠে বলে কি ওরে বাবা, কেউ বলে কি ওরে বাবা রে। এইসব খেলা চলেছে। আবার খানিকক্ষণ করলো, 1 ঘন্টা, তখন কিন্তু 1 ঘন্টা হয়ে গেছে। এইসব চলেছে। তারপরেও আরেকজন বলছে, এই আমি যে প্রার্থনা করব বলেছিলাম, আমার সময় হবে না, তা একটু করেন। ফাংশন করতে গেছে তো, ফাংশন করতে গেছে তো, দেখাচ্ছে আমি বড় প্রার্থনাশীল, আমি বিরাট প্রার্থনা করতে পারি, কত বৈচিত্র্য ভাবে আমি বলতে পারি। কোথায় মৌখিক প্রার্থনা করা যায় আজকে কিন্তু জানালাম। গুরুদেব যে সম্মুখে নিজের কথা বলেছে, গানে দেখাবো নাকি? হে মূর্খ, হে সখীগণ, দেখাবো? এই বার্তা যে পৌঁছাবে না, এটা মনে করো না। তোমরা যারা দেখছো ভেবে বসো না যে এটা পৌঁছাবে না ওদের কানে, পৌঁছাবে, পৌঁছাবে। আর তোমরাও ছাড়বে না। এইসব সখীদের চিনে রাখো, তারা যে ত্রিভঙ্গি বাঁকা দিনের পর দিন কি করেছে। এতদিন একজন এসছিল, পুরনো মানুষ, একজন পুরনো মানুষ এসছিল এই উদয়স্ত জপে। সবকিছু শোনার পর সে সম্মুখে ব্যক্ত করছে, ছোটবেলা থেকে এই অবধি যা করেছি সব মিথ্যা, সব পাপ করেছি। সেটা নিজে মুখে বলে গেছে, আমি এতদিন ধরে যা করেছি সব পাপ করেছি। প্রয়োজন হলে সে সম্মুখে নিজে বলবে, তখন শুনে নিও, আমার মুখ দিয়ে শুনতে হবে না। তাই সাবধান। কেউ যদি সখী হওয়ার বাসনা থাকে তাহলে ওইসব ঢকপদ করে প্রার্থনা করতে থাকবে শোনার পরেও। যদি মানে বেলজ্জোক্ত এরা, এদের কোনো মান সম্মান বলে কিচ্ছু নেই। গুরুদেবের মাথার উপরে পা দিয়ে চলছে এরা দিনের পর দিন। গুরুদেবের কথা অমান্য করা মানে গুরুদেবের মাথার উপরে পা দিয়ে চলছে। এরা নরকে থাকবে না কোথায় থাকবে? আমি প্রশ্ন করলাম সবাইকে। এই যে বিষয়গুলো, আসলে লাভ নেই। এই যে কথাটা একজন লিখেছে যে তারা দীক্ষিত না, হ্যাঁ সত্যি তারা দীক্ষিত না। সত্য ধর্মে দীক্ষা পেয়েও যে কিছু করতে পেরেছে, কেউ কিছু তেমন কিছু করতে পেরেছে তা কিন্তু নয়। গুরুদেবের কাছে, গুরুদেবের কাছে দীক্ষিত হয়েছে অনেকজন। খালি নিম্ন সম্প্রদায়ের হয়েছে দীক্ষিত তা নয়, কিন্তু উচ্চ উচ্চ সম্প্রদায়ও হয়েছে। কিন্তু কথা শুনেছে কজন, গুরুদেবের বাক্য কজন শুনেছে? গুরুদেব নিজে নিজে বলছে, দুজনকে বলেছিল আমার জীবনী, জীবনী গ্রন্থে পড়ে নিও সবাই।
এটা আছে। দুজনকে বলেছিল আমার জীবনীটা লেখো, লেখেনি। দেখো কেমন গুরু ভক্তি, লেখেনি। পরবর্তীতে মহাত্মা নিবারণ, গুরুদেব তো এ উম মানে অতিষ্ঠ অতিষ্ঠ হয়ে এই কথাটা বলেছে, আমি যাকে গুরুভার দিয়ে যাব বঙ্গদেশে নাই। সুতরাং চারজন তখন একত্র হয়ে গেছে, তাও সে এই কথাটা বলল, সে সত্যি কথা বলেছে। তিনি আদিষ্ট কাউকে করে দিয়ে যেতে পারলেন না। ওই যে মহাত্মা নিবারণ আদিষ্ট না, কিন্তু আদিষ্ট না, প্রবর্তক, আদিষ্ট করেননি। ওই দীক্ষা দেওয়ার মতন যোগ্য কারা কারা সেই লিস্টের ভেতরে প্রবর্তক শব্দটা নেই, খুঁজে নেই। প্রবর্তক বলেই গুরু, গুরুনাথ, গুরু গুরুনাথ, সেখানে পরবর্তীতে একটা জায়গা আছে তিনি প্রবর্তক বলে। এবার কথাটা হচ্ছে এগুলো যাচাই করে নিতে হোক, নিক সবাই, আমি যা বলছি মিলিয়ে নিক, প্রতিটা লাইন ধরে ধরে মিলিয়ে নিক। তিনি বললেন আমি যাকে গুরুভার দেব বঙ্গদেশে নাই, তিনি বিরক্তি হয়ে গেছে। তার পরবর্তীতে মহাত্মা নিবারণ মাতাজি অনেক কষ্টে বলে 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 অতিষ্ঠ হয়ে গেছে। তারপর কি করবে, কেউ করে না। গুরুদেবের একটু জীবনীটা তৈরি করবে, লিখবে, সেটা কেউ লেখে না। পুরো সংসারের খরচা বছর বছর দিতে থাকলো। একজনকে ঠিক করা হলো, ভাড়া দিয়ে গুরুদেবের এই যে জীবনী ভাড়া দিয়ে লেখানো হয়েছিল। ভাড়া শব্দটা বেশ আমার বলতে খুব ভালো লাগে, কেননা সে পয়সা নিয়েছে। প্রতি মাসে তার পুরো সংসারের খরচা মহাত্মা নিবারণ কমিটি থেকে দিয়েছিল। সেটার উল্লেখ পেয়ে যাবে জীবনীতে, পরবর্তী যে জীবনী হয়েছে সেখানে তার উল্লেখ পেয়ে যাবে। এবং আত্মস্মৃতি মানে নিজের স্মৃতি আর গুরু স্মৃতি লিখতে গিয়ে ওইগুলো লিখেছে। ও বানিয়ে বানিয়ে সাধক দ্বিজেন্দ্রলাল বিশ্বাস তিনি বানিয়ে বানিয়ে কিছু লেখেননি, তিনি যে সত্য কথা লিখেছেন তার মুখের কথা থেকেই লিখেছেন, ওই আত্মস্মৃতি গুরু স্মৃতি থেকে নিয়েই লিখেছেন। তাহলে এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো আগে সত্য জানতে হবে, প্রকৃত সত্য ভালো করে জানতে হবে যে তিনি কোথা থেকে লিখেছেন। ওই মহাত্মা নিবারণের গুরুস্মৃতি এবং আত্মস্মৃতি, তার হাতের লেখা পাণ্ডুলিপি ওই দ্বিজেন্দ্রলাল বিশ্বাসের কাছেই ছিলেন, সেইগুলো তিনি প্রকাশ করেছিলেন। সেখান থেকেই তিনি জীবনীতে অনেক কথা তুলে ধরেছেন, ব্যাখ্যা করে তুলে ধরেছেন। সেখানে কি আছে, সেখানে কি আছেটা কি একটু বুঝতে হবে। সেখানে আছে কি, আছে যে এই যে ভাড়া শব্দটা না শুনতে খুব খারাপ লাগে, কানে সব বাদে, তাকে মাস গেলে মাসের পর মাস তাকে পুরো সংসারের খরচা দিচ্ছে, কিন্তু কিছুতেই করে না, কিছুতেই করে না। এগুলো ভালো করে পেয়ে যাবে। এই যা যা কথা বলছি এগুলো পড়াশোনা করে নিতে বলছি, আমি কিন্তু কোনো লাইন বাদ দিচ্ছি না, এগুলো পড়াশোনা করে জেনে নেবে, আছে। এবার তারপরে অনেক অনুনয় বিনয় করলো, তারপরে লেখা শুরু করলো। আমাকে আরো একটু পয়সা বাড়িয়ে দিতে হবে, বুঝেছো, দেখে নিও, লেখা দেখে নিও। তারপর সেই অমূল্য সব, আবার যা লিখতে হবে তার উপাদান সব দিয়েছে, আবার কিছু হারিয়েও ফেলেছিল। হারিয়ে ফেলবে না, দিনের পর দিন না লিখে চুপচাপ ওইগুলোর অযত্নে থেকেছে, সেই জন্য অনেক কিছু হারিয়ে ফেলেছে। সব তথ্য গুরুদেব দিয়ে গেছে মহাত্মা নিবারণের কাছে, মহাত্মা নিবারণ সযত্নে এগুলো রেখে দিয়েছিল, সেগুলো দিয়েছিল যাতে জীবনীটা তৈরি হয়।
সেই ভাড়া দিয়ে জীবনী তৈরি হয়েছিল। ভুবনমোহন গাঙ্গুলি তিনি লিখেছিলেন সেটা ভাড়ার জীবনী। পরবর্তীতে সাধক দ্বিজেন্দ্রলাল বিশ্বাস মহাপণ্ডিত ছিলেন, পার্থিব অবস্থায় মহাপণ্ডিত ছিলেন। তার অবদান মহাত্মার নিবারণের পরে তার অবদান অপরিসীম। আমি তার কাছে বারবার গেছি, তার অবদান ভোলা যায় না। সত্য ধর্মের ওইভাবে ওই রকম অবদান। দিনের পর দিন তিনি লাঞ্ছিত হয়েছেন, কিন্তু ওইগুলো তিনি রক্ষা করে রেখেছেন। সমস্ত নিবারণ, মহাত্মা নিবারণ সব দিয়ে গেছে তার কাছে। গুরুদেব দিয়ে গেছে মহাত্মা নিবারণের কাছে, মহাত্মা নিবারণ আবার দিয়েছে দ্বিজেন্দ্রলাল বিশ্বাসের কাছে সমস্ত তথ্য। তুমি গুরুদেবের জীবনীটা আবার পুনরায় লিখো, আর যদি পারো আমার জীবনীটাও লিখো। খুব দুঃখ করে বলেছিল, কেননা ওটা ভাড়া দিয়ে লিখতে হয়েছিল। তো অন্তরের জায়গা কতটা, কি বলবো, এই সত্য জানাবো না? সবাইকে একটু পড়তে বলছি এই সত্যগুলো জানার জন্য। আমি কোনো কিছু বানিয়ে কিছু বলছি না। তিনি অক্লান্ত পরিশ্রম করেছে, কারো কাছ থেকে একটা পয়সা নেয়নি ওই দ্বিজেন্দ্রলাল বিশ্বাস। তার আত্মত্যাগ ভাবলে অবাক হতে হয়। কঠোর পরিশ্রম করেছে সত্য ধর্মের জন্য। এইগুলো যে তোমরা পাচ্ছ না ওনার জন্য, এই অমূল্য সম্পদ ওনার জন্য পেয়েছো। মহাত্মা নিবারণ ওনাকে দিয়ে গেছিল, তাই তোমরা পেয়েছো। না হলে সবাই গুম করে দিতে চাইছিল। এগুলো কেউ প্রকাশ করতে চাইছে না, কেননা সবার পোল খুলে যাবে। যেমন আমি পোল খুলছি, ওইগুলো দিয়ে দিয়ে আমি পোল খুলছি সবার। এই ভয়ে সেইগুলো গুম করে দেওয়ার ইচ্ছা ছিল সবার। এখনো চেষ্টা করছে, কিন্তু কিচ্ছু করার নেই, কিচ্ছু করার নেই। এখন আর কিচ্ছু করার নেই। সমস্ত কিন্তু হাতের মুঠোয় চলে এসছে। তোমরা যারা একটু পড়াশোনা করেছো না, পার্থিব বিদ্যা একটু অর্জন করেছো না, তোমরা কিন্তু এদেরকে ছাড়বে না। তোমাদের কাছে বিনীত অনুরোধ, এটা আমি বলছি তা নয়। তোমরা এইটুকুনো মনে করো গুরুদেব বলছে। আকুতি প্রার্থনা করেছে, কেউ শোনেনি। গুরুদেব, তুমি ইংরাজিতে একটু এই বইগুলো একটু অনুবাদ করো না। করেনি। গুরুভক্তি, গুরুভক্তি, আত্মত্যাগ, এই কথাগুলো কি চেপে থাকবে? না, আমি না বলি। সামনের জেনারেশন কিন্তু আসছে, দিনের পর দিন পৃথিবী কিন্তু শিক্ষিত হচ্ছে। মস্তিষ্ক এখনো পড়াশোনা করে মিথ্যাচারে ঘুরে বেড়াচ্ছে চারিদিকে, কল্পিত ছবি মূর্তি নিয়ে সেইগুলো ভণ্ডামি করে যাচ্ছে, আর সেইগুলোতে মোহিত হচ্ছে সবাই। এই যে মোহিত হয়েছে না বেন্দা, বেন্দায় মোহিত হয়েছে না, কল্পিত মূর্তি ছিল, মোহিত করেছে না সবাইকে। আবার বলছে ওটা পবিত্র। কি দিশ পবিত্র, কি দিশ পবিত্র? বেন্দা পবিত্র? পবিত্র ছিল, তোমরা সবাই মিলে অপবিত্র বানিয়েছো ওটাকে। ওটা যে জবরদখল করেছো, ওটা এখনো মিথ্যা কল্পিত মূর্তি ছিল, তারপরে এখন ছবি এখনো আছে। এ মূর্খ, এ পড়াশোনা করা ব্যক্তিগণ, তোমাদের বলছি, কল্পনা মাত্র মিথ্যা, মিথ্যা মাত্র পাপস্পর্শ হয়। ওই সব ছবি মূর্তিকে ফেলে দিতে বলেছে গুরুদেব।
নিকৃষ্ট থেকে নিকৃষ্ট কাজ, সাকারবাদ মিথ্যা, কল্পনা মানে মিথ্যা। কবে বুঝবে? তোমরা পড়াশোনা করো না? একটু তো পেটে বিদ্যা গেছে, এই নাকি তোমার বিদ্যা? হ্যাঁ, সত্যকে সত্য বলতে পারছো না? হ্যাঁ, মিথ্যায় ওইগুলো ডুবে থাকছো, ন্যাকামি করে যাচ্ছে, আর সেই ন্যাকামিতে তোমরাও ডুবে যাচ্ছ। মায়া রাশি প্রলোভনে মুগ্ধ হয়। আমার কাছে রেকর্ডিং আছে কিন্তু। ওই নিখিল হেরা কেমন আলিফ লাইলার গল্প করছে সেটা আছে, আর সেগুলো মোহিত হয়েছে সবাই। হ্যাঁ 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 হ্যাঁ, যে যেমন না ফাঁসেও তেমন। তা তোমরা কি ফাঁসবে নাকি? তোমরা সত্যের পূজারী নিজেদের মনে করো? হে শিক্ষিতগণ, হে বিদ্যা অর্জনকারী জনগণ, হে সত্য ধারক, তোমরা সত্য স্বরূপ পরম পিতার সন্তান সবাই। সত্য ধারণ করনি ঠিকই, কিন্তু সত্য স্বরূপ পরম পিতার সন্তান তো তোমরা। সত্য ধারণ মানে প্রকৃতভাবে দীক্ষিত হতে হয়। সত্য ধারণ করতে গেলে সংকল্পবদ্ধ হতে হয়, সেগুলো হওনি। কিন্তু সত্য তো বুঝতে পারার জন্য চেষ্টা তোমাদের ভিতরে থাকবে না? তাহলে বিদ্যা অর্জনের মানে কি? বিদ্যা অর্জনের মানে কি? এই যে লিখেছে রাজেশ, সত্য যেমন সহজ তেমনি কঠোর, সেই সাথে নির্বিকার সত্য প্রকাশ পাবেই। সত্য বিকার শূন্য। সত্য না এমন সুন্দর না, সত্যে শান্তি আছে, সত্যে সুখ আছে, সত্য ফুলের মতন। কিন্তু সত্যের ওই ফুলটাকে ধরতে যাও, ধরতে গেলে না প্রথম কাটা লাগবে। কেন জানো? তুমি তো এখনো ওই সত্যের কমল তুমি তুলিতে তুমি জানো না। কমল তুলিতে বাসনা করো হচিতে, কণ্টক জ্বালা সইতে হবে। কণ্টক জ্বালা কাদের হয়? কণ্টক জ্বালা কাদের হয়? যারা মিথ্যায় প্রবঞ্চনায় রয়েছে তাদের কাছে। যন্ত্রণাদায়ক সত্য। সত্য সুন্দর হয় যারা সত্যকে অন্তরস্থ করতে পেরেছে। আর আমি তো লাইন তুলে তুলে দিয়ে বলছি। আমার এই যে আজকে যে কথাগুলো বলছি, সেই কথা তো আমি বললাম স্বীয় পাপের উল্লেখ, তজ্জন্যে আত্মগ্লানি ভোগ। উল্লেখ, উল্লেখ শব্দ বোঝো। নিজের পাপের কথা উল্লেখ করতে বলেছে কোন সময়? ওই পাপ হইতে মুক্তির জন্য যে গান আর গুণের জন্য যে গান, সেইটার আগে। তোমরা সবাই আশা করি এই সত্য জানতে পারলে। এখানে কি আমি নতুন করে কিছু বলছি? আমি নতুন করে কিছু বলছি? তুমি একবারটি বলেছো এই প্রার্থনা কি তুমি করেছো? কেউ বলছে এসে, খুব গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু এখন বলছি আমি। কেউ বলল এসে, আমার পিতৃদেব মারা গেছে, আমার মাতৃদেব দেবী মারা গেছে। কেউ হয়তো খুব অনুনয় করে বলল, কিন্তু সে স্বমুখে ব্যক্ত করছে। সে বলেছে, আমি
আমার মাকে আমি এতটা কষ্ট দিয়েছি, আমার মাকে আমি আত্ম উন্নতি করাতে পারিনি, আমার ভীষণ পাপ হয়েছে। এটা কজন? কেননা সত্য ধর্মের নিয়ম, তুমি যখন মাতৃজঠরে ঢুকেছ তখন তুমি স্বীকার করে ঢুকেছিলে এই পিতৃকুল এবং মাতৃকুল, এই দুলকুলকে উদ্ধার, আমি নিজে উদ্ধার হব, এদেরকে উদ্ধার করব। তুমি সংকল্পবদ্ধ হয়ে ঢুকেছিলে, আমি এই রক্ত বহন করলাম, গ্রহণ করলাম, স্বীকার করলাম। তুমি ওই সময় এই যে পঞ্চমের জায়গায় তুমি সেই পাপের উল্লেখ করেছিলে। হে মূর্খ সখীগণ, তোমাদের বলছি, হে প্রার্থনার ফাংশন করতে যাওয়াগণ, আমি তোমাদের বলছি, হে নরকগামী প্রার্থনাকারী নরকগামী গণ, তোমাদের বলছি, তোমরা কি এগুলো বলেছো আমি আমার মাকে উদ্ধার করতে পারিনি, আমার ভীষণ পাপ হয়েছে? উচ্চারণ করে করে বলেছো না মা পিতা মাতাকে উন্নতি করাতে পেরেছো, তৃতীয় স্তরে পৌঁছাতে পেরেছো? কেননা কথা দিয়ে এসেছিলে মাতৃজঠরে প্রবেশকালে সত্যের নিয়মে পরম পিতার অমোঘ নিয়মে তুমি সেই কাজ করেছো, তুমি বলেছো, প্রার্থনা করেছিলে স্বীয় পাপ কথনের উল্লেখে। তোমার আত্মগ্লানি হয়েছে? একটু আত্মগ্লানি হয়েছে? তুমি পিতামাতাকে উন্নতি করাতে পারোনি, তার জন্য তোমার পাপ হয়েছে, তুমি বলেছিলে? হে মূর্খগণ, প্রার্থনা করা নিয়ে ফাংশন করতে এ সত্য তোমরা জানবে না। এই জন্য বলেছি, উপাসনায় পাপ দিনের পর দিন হয়েছে, দিনের পর দিন উপাসনায় পাপ হয়েছে। তুমি অঙ্ক করতে বসেছ, সব কটা অঙ্ক করার পর তুমি কি খাতায় লিখছো আমাকে কিন্তু নম্বরগুলো সঠিকভাবে দেবেন? তুমি জানলে যে তুমি প্রতিটা অঙ্ক করেছো সঠিক, তোমাকে নম্বর দিতে বাধ্য। তুমি যদি সঠিকভাবে উপাসনা করো, তোমাকে পরমপিতা তোমার বলতে হবে না, তুমি বলছো মানে তোমার উপাসনা ভালো হয়নি। আমার এই উপাসনার ফল তুমি দাও, তার মানে তুমি উপাসনা করতে পারোনি, পাপ হয়েছে। স্বীকার করলে। বিনীত হয়ে হয়ে সব প্রার্থনা করেছে, দিনের পর দিন শুনেছি। একটু চিন্তা করতে বলছি সবাইকে, আপামর সবাইকে চিন্তা করতে বলছি। কি হয়েছে এতদিন ধরে? কি হয়েছে? কি হয়েছে এতদিন ধরে? সবাইকে সাবধান হতে বলছি। আমি দিনের পর দিন কিন্তু সত্য জানাতে এসেছি, সুন্দরভাবে সত্য। তোমরা যদি কারো প্রশ্ন থাকে, যারা পরবর্তীতে এই ভিডিও দেখবে, কারো যদি কোনো কিছু বলার থাকে অবশ্যই আমাকে লিখবে, পরবর্তীতে আমি তাদের উত্তর দেব, না হলে সেই মুহূর্তে আমি তাদেরকে জানিয়ে দেব, লিখে জানিয়ে দেব, সেখানের উত্তর দিয়ে দেব। আর নচেত পরবর্তীতে আমি সেগুলো জানাবো। হ্যাঁ, এখানে লিখছে রাজেশ, সত্য বলার জন্য রুনুকে পুড়িয়ে মানা হয়েছিল, তাতে কি হয়েছে? সত্য সেই প্রকাশ পেয়েছে। আজ সবাই জানে
পৃথিবীর গতিশীল, সূর্য স্থির। অবশ্যই, অবশ্যই। সুতরাং সত্য আমি জানাতে এসছি। প্রকৃত সত্য তোমরা দেখো, কত সুন্দর সত্য, সত্য কত সুন্দর। সত্য এত সুন্দর না, যুগ যুগ ধরে তাকে পূজিত করেছে, কিন্তু সত্য এমন, তার পূজিত না 12টা বাজিয়ে দেওয়া যায়। সে যে সর্বনাশ করে দিয়ে গেছে, যুগ যুগ আগে মরে গেলেও তাকে সবাই মিলে পুজো করে যাচ্ছে, কোটি কোটি লক্ষ লক্ষ মানুষ, কিন্তু তার পোলও খোলা যায়, তার পোলও খোলা যায়। সত্য এত সুন্দর, সত্য সুন্দর ছিল, তখনও ছিল, বলার মানুষ ছিল না, এখন সত্য এসছে এই কালকে ধ্বংস করার জন্য। কাল হচ্ছে মিথ্যা, ওই মিথ্যাকে ধ্বংস করার জন্য। কি দিয়ে সেদন করবে? জ্ঞান। তোমরা পড়াশোনা করছো না? পড়াশোনা করছো তো? এই জ্ঞান দ্বারা এই সত্যকে, এই যারা মিথ্যাচার করছে না, জ্ঞান ওষি দিয়ে তাদেরকে কোপাবে, জ্ঞান দ্বারা তাদেরকে চেপে ধরবে। কি বলছো? এখানে তো এই লাইনটা আছে, এখানে তো বলা নেই মৌখিক প্রার্থনা, এখানে বলা নেই উপাসনা প্রণালীর ভেতরে মৌখিক প্রার্থনা বলা নেই। স্বীয় পাপের উল্লেখ বলা আছে, নিজের পাপের কথা উচ্চারণ পূর্বক বলা আছে। কোথায় বলা আছে? পঞ্চমে বলা আছে। তোমরা কি এই এই লাইন ধরে বলতে পারবে না? পারবে না বলতে? পারবে। তোমাদের জ্ঞান, তোমরা যে পড়াশোনা করেছো না, সেটাকে একটু যত্ন করো, তাকে সম্মান করো। ওই জ্ঞানকে সম্মান কখন হবে জানো? যখন তুমি এই সব মিথ্যাকে ছেদন করতে শিখে যাবে, তখন ওই যে তুমি যে পড়াশোনা করেছো তাকে সম্মান জানানো হবে, তখন সার্থক হবে পড়াশোনার সার্থকতা। পড়াশোনা করে যে সার্থকতা, সেইটা সম্পাদন হবে তুমি জ্ঞানী বলে। তোমার জ্ঞানের অসি দ্বারা ওই মিথ্যাকে ছেদন করবে। তাই ছেড়ে কথা বলবে না, ছেড়ে কথা বলবে না। তাতে মৃত্যু হয় হোক তোমার, হাসতে হাসতে সত্য বরণ করে তাকে বুঝিয়ে দেবে যে আমি সত্যের পূজারী। তাকে বুঝিয়ে দেবে আমি সত্যের পূজারী। তুমি যে মিথ্যা সহ্য করতে পারছো না, তাই এসেছো। তুমি এই লাইনটা পড়ো, তুমি জ্ঞান অর্জন করো, তুমিও বোঝার চেষ্টা করো তুমি কোথায় আছো। কেননা আজ না হলেও কালকে তুমি আমাকে মেরে তুমি কালকে বহাল তবিয়াতে ঘুরে বেড়াবে, কিন্তু আজ না হলেও কাল 10,000 বছর পরেও তোমার কিন্তু অস্তিত্ব থাকবে না, তোমাকে ছেড়ে কেউ বলবে না। সত্য তো এইরকম। উপমা দিয়ে দিও, রাম কোথায় ভুল করেছিল সেটা গুরুদেব লিখেছে, কৃষ্ণ কোথায় ভুল করেছিল সেটা গুরুদেব লিখেছে, যীশু খ্রিস্ট কোথায় ভুল করেছিল সেটা গুরুদেব লিখেছে। বিধর্মীদের মারো, হত্যা করো, এটা গুরুদেব লিখেছে। কাউকে ছেড়ে কথা বলেনি। তাই সাবধান, সাবধান, পার পাবে না কেউ। এক দুদিন আমি এইখানে আমার রাজত্ব চালিয়ে গেলাম, ভাবলাম যে আমার কাজটা তো হাসিল করে গেলাম। তুমি যে নরকে আছো,
তোমরা সত্যি নরক আর স্বর্গ সুখ কি তোমরা কিন্তু অনায়াসে জানতে পারো, খুব একটা বেশি সময় লাগে না, খুব একটা বেশি সময় লাগে না স্বর্গ নরক তোমাকে জানতে। খুব সহজে সত্য আর মিথ্যা খুব সুন্দরভাবে তুমি যখন এই জ্ঞান অসি দ্বারা তুমি ছেদন করা শুরু করবে, তুমি আস্তে আস্তে প্রকৃত তারা যে কতটা নরকে আছে তুমি একদম তোমার কাছে স্পষ্ট হয়ে যাবে, স্পষ্ট সুস্পষ্ট তোমার কাছে হয়ে যাবে তারা কতটা নরকে আছে, তারা কতটা বিষ, কতটা নিকৃষ্ট। পৃথিবীর সমস্ত ধর্ম, পৃথিবীর ইহলোকে পৃথিবীর যতগুলো ধর্ম আছে সব সাকারবাদ, সুতরাং সত্য ধর্ম উৎকৃষ্ট। তাহলে কি বলল, তাহলে কি বলল? তোমরা পড়াশোনা করেছো না? কি বলল? আবার বলছি লাইনটা, সত্য ধর্ম বইতেই আছে। পৃথিবীর সমস্ত ধর্ম সাকারবাদ, ইহলোকের সমস্ত ধর্ম সাকারবাদ, সুতরাং সত্য ধর্ম উৎকৃষ্ট। তাহলে কি বলল? আমি প্রশ্ন করলাম, তাহলে কি বলল গুরুদেব? অন্যান্য ধর্ম তাহলে কি বলল? কি সুন্দর কৌশল না? বলল সকল ধর্ম নিকৃষ্ট। পৃথিবীর যত ইহলোক সাকারবাদ ধর্ম রয়েছে সব নিকৃষ্ট। এ পূর্ণ ব্যাখ্যা করে দিয়ে গেছে, সম্পূর্ণ ব্যাখ্যা করে দিয়েছে 1 2 3 4 করে। পৃথিবীর সমস্ত ধর্ম এক একটা ধরে 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 সেগুলো যে মিথ্যা সেগুলো প্রমাণ করে দিয়ে গেছে সত্য ধর্মের প্রথম পরিচ্ছেদে এবং মুখবন্ধে। গুরুদেব যে মুখবন্ধটা লিখেছিলেন, প্রকাশ করেছিলেন, মুখবন্ধ লিখেছিলেন, সেখানেও তিনি একই কথা তিনি লিখেছেন। দুবার একই কথা তিনি লিখলেন। প্রথম পরিচ্ছেদ মানে গুরুদেব, এই যে তোমরা যে সত্য ধর্ম বইটা দেখো, এটা কি গুরুদেবের লেখা? না, গুরুদেবের লেখা না, ওটা প্রকাশ করেছেন গুরুদেব। ওটা পারলৌকিক মহাত্মা দ্বারা, আত্মাকর্ষণ উপায় দ্বারা ওটা ওই সত্য ধর্মটা প্রাপ্ত। সুতরাং তিনি একা কিছু করেননি, ওটা তিনি একা কিছু করেননি, এটা তোমরা বুঝে নিও। পরবর্তীতে কিছুটা সংযোজন করেছে, সব মহাত্মা মিলেই ওটা করা এই বইটার ভিতরে। তার ভিতরে গুরুদেবের অনেক অংশ গুরুদেবের রয়েছে, ভক্তি সূত্র থেকে নেওয়া, সেখানে নারদও বলেছে, আবার গুরুদেব ভক্তি প্রবন্ধ তিনি লিখেছেন, সেখানে যুক্ত করা। এই জন্য পুরোপুরি পুরোপুরি গুরুদেবের লেখা এই পুরো সত্য ধর্ম বইটা পুরোপুরি কোনোটাই গুরুদেবের পুরোপুরি লেখা না। তিনি আবিষ্কার করেছেন, তিনি পুরোটা লিখেছেন এরকম না, সে গুরুতত্ত্বই হোক আর যাই হোক। এটা আগে বুঝতে হবে, ওই পুরো বইটাই হচ্ছে পারলৌকিক মহাত্মাদের। আর এখন তো আরো সহজ হয়ে গেছে, পারলৌকিক মহাত্মা মানে গুরুদেবও পরলোকে আছেন, তাহলে সর্বসাকুল্যে পারলৌকিক মহাত্মা দ্বারাই ওই বইটা প্রকাশ তিনি সেই সময় করেছেন। কিন্তু এখন তিনি প্রকাশ সশরীরে তিনি প্রকাশ করতে পারেন, মানে সশরীরে থাকলে প্রকাশ করতে পারেন, আর সংগঠন হলে প্রকাশ করতে পারেন, কেননা সেটা তো শরীর না, মানে এই মূর্খতামি হয়েছে। যাই হোক, তিনি আবিষ্কর্তা, আবিষ্কারক তিনি, সেই সম্মানটুকুনো দেওয়া হয়নি। যাই হোক, এগুলো পরবর্তীতে আমি জানাবো, কেননা আমি সবার মিথ্যাচার তুলে ধরতে এসেছি দিনের পর দিন। আমি যত কথা বলবো এখন তোমরা জানবে, এবার কয়েকজনার পোল খুলতে এসছি, এরকম দিনের পর দিন এগুলোই আমি করব।
আগে এইগুলো ঠিক করা দরকার, আগে নিজের ঘর ঠিক করতে হয়। এই জন্য বলছি আগে আপনাকে ভালোবাসো। তুমি নিজেকে ভালোবাসো, তুমি আরেকজনকে ভালোবাসতে পারবে, সবাইকে ভালোবাসতে পারবে। তোমার ওই আগ বাড়িয়ে আমি একে ভালোবাসি এই ন্যাকামি করার দরকার নেই। আগে নিজেকে ভালোবাসো, তারপরে দেখবে অনেক সবাইকে ভালোবাসতে পারছো। তোমার পার্টিকুলার কাউকে ভালোবাসার দরকার নেই। ওগুলো সব মিথ্যাচার, ও সব মোহের ব্যাপার, ও সব মিথ্যা, ওগুলো ভালোবাসা না। ও বলছে শরীর পাওয়ার খুব ইচ্ছা তাই বলছে। এ সত্য তোমার মানো না মানো ও কিছু না, এ সব প্রেম প্রেম করি, আমার প্রেম, আমার হচ্ছে তার প্রতি ভালোবাসা, আমার জন্মের ভালোবাসা, এসব ফালতু কথা, সব সব মিথ্যাচার। প্রেম প্রবন্ধ পড়ো, তাহলে বুঝতে পারবে সত্যি ভালোবাসা চাই। প্রেমের অঙ্কুর ভালোবাসা, আর ভালোবাসা পৃথিবীতে নাই। সুতরাং প্রেম ভালোবাসা পৃথিবীতে নাই। কেননা যতক্ষণ চাওয়া পাওয়া আছে ততক্ষণ ভালোবাসা হয় না। প্রেম তো পরের কথা, প্রেম পরের কথা, চাওয়া পাওয়া যতক্ষণ আছে ততক্ষণ ভালোবাসা হয় না। তুমি ভালোবেসে যাবে, সে ভালোবাসুক না বাসুক তোমার দরকার নেই। পারবা ভালোবাসতে? এরকম ভালোবাসতে যদি পারো তাহলে ঠিক আছে, আর নাহলে ওই আমি ওরে ভালোবাসি, এসব ফালতু কথা বলে লাভ নাই। এই সত্য ভালো করে বোঝো। পরম পিতা তিনি আমাকে ভালোবাসেন, আমি তাকে তাকে উনি কি বলেছেন যে ও আমাকে ভালোবাসে না তাই আমি ওকে ভালোবাসি না, এরকম হয়েছে নাকি? আমি তাকে ভালোবাসি, আমি তাকে ডাকি বা নাই ডাকি তার কিচ্ছু আসে যায় না, সে ভালোবেসে যাচ্ছে। আমাকে নিঃশ্বাস প্রশ্বাস সবকিছু, খাদ্য খাবার সবকিছু দিয়ে রেখে দিয়েছে আমি যাতে সুন্দরভাবে থাকতে পারি, একদম সুন্দর পরিপাটি করে দিয়েছে। আমি তাকে ডাকি বা নাই ডাকি তার কোনো আসে যায় না, এই হচ্ছে ভালোবাসা। এটাও প্রেম না কিন্তু, ভালোবাসা। কেননা এটা সীমাবদ্ধ, এখানে সীমা দিয়ে দিয়েছে, তোমাকে বেঁধে দিয়েছে। এই যে ভালোবাসার সীমাবদ্ধ ভাবকে ভক্তি কহে। ভালোবাসার সীমাবদ্ধ ভাবকে ভক্তি বলে। ভয়ে ভয়ে ভালোবাসাকে ভক্তি বলে। তোমার যদি ভয় না থাকে না, গুরু যতই তোমাকে সিদ্ধি খরচা করুক না কেন, তোমাকে ভূষিত করে দিক, অনেক অনেক সিদ্ধি করে দিক, তোমার কিছু হবে না। তুমি গুরুদেবকে লাথি মেরে চলে যাবে। সব কটা তাই করেছে। মহাত্মা নিবারণকে লাথি মেরে চলে গেছে, মহাত্মা গুরুনাথকে লাথি মেরে চলে গেছে, মানে কেউ কথা শোনেনি। আমার জীবনীটা লেখো, লেখেনি, লাথি মেরে চলে গেছে। নিকৃষ্ট তাকে নিকৃষ্ট, একটাও কথা শোনেনি। কথাগুলো খারাপ লাগছে শুনতে না? খারাপ লাগছে? গুরুদেবের কথা শোনেনি, তারা নিকৃষ্ট থেকে নিকৃষ্ট, গুরুদেবকে লাথি মেরে চলে গেছে। মিলিয়ে নাও। তাই হে জ্ঞানীগণ সাবধান, হে জ্ঞানীগণ সাবধান, আমাকে খোঁচাতে আসলে কিন্তু একটারও সব কটা আমি কিন্তু বহু জিনিস তৈরি করে রেখেছি। গুরুদেব আমাকে দিয়ে না অনেক জিনিস করিয়ে রেখেছে, বহু জিনিস। তাই সাবধান সখী, যারা সখীগিরি করতে আসবে না তাদের না কোথায় কোথায় নাকানি চোকানি খাবে না। সাবধান সাবধান। এগুলো যেন সবার একটু মগজে ঢোকে যে কাকে খোঁচাতে যাব। বিরুদ্ধাচরণ, সময় আসছে, সময় আসছে। হে সত্যের পূজারী, হে জ্ঞানীগণ, হে পড়াশোনা করা জ্ঞানীগণ, তোমাদেরকে বলছি মিথ্যাচারের গলা টিপে ধরো। আমি সাহায্য করব প্রতি মুহূর্তে, আমি আছি সদা। বলে
আজকে সমাপ্ত করছি। তোমরা ভেবো না আমি রেগে কথা বলছি, কষ্ট হয় তো তাই এভাবে বলি। এই কথাগুলো কি মিষ্টি করে বলা যায় নাকি? বলে তোমার তোমার মুখে কি কেউ মধু দেয়নি? হ্যাঁ, মধু দিয়েছে। গুরুদেব খুব সুন্দর মধু দিয়েছেন। খুব ছোট্ট সময়, আমি তখন খুব কোলে গ্যাদা অবস্থায় রয়েছে। তখন মামা বাড়িতে মানে আমি ছিলাম, শুনেছি সবার কাছে। আত্মাকর্ষণে গুরুদেব এসছে, আর সেই সময় আমাকে কোলে দিয়েছে। তখন তারা গুরুদেব আমার নাম রেখেছিল নিরুপম। সে নামটি অজ্ঞানতার বশে হয়তো রাখেনি, কিন্তু মায়ের বাসনা, মা আমার এই নামটি রেখেছে। যুদ্ধে জয়ের নাম রেখেছে, তাই রণজিৎ। ভক্তি তো তেমন ভাবে হয়নি, তাই পিতামাতাকে অনেক কিছু তৈরি করিয়েছি আমি দিনের পর দিন। পিতামাতা যাতে ওই নিকৃষ্ট কল্পিত দেবদেবী ফেলে দিতে পারে, সেটার সুন্দর ব্যবস্থা করেছি। আমার পিতামাতাকে আমি নিজে হাতে সাধনা করিয়ে তৃতীয় স্তর অব্দি আমি পৌঁছাতে পেরেছি। তারা স্বীকার করে গেছে। আমার সূক্ষ্ম দর্শন হচ্ছে। কোন কোন মহাত্মা এসছে আমাকে জানিয়ে গেছে। তাই তো বললাম আমি, তোমরা কি প্রার্থনা করেছো? আমি পিতা মাতাকে উন্নতি করি কথা দিয়ে এসেছিলাম তো। সত্য ধর্মের নিয়ম পালন করেছি আমি। এই যে শিশির উৎসবে আমার বাবা চলে গেল, আমি আগের থেকে জানিয়ে দিয়েছি আমার বাবা ওই শিশির উৎসবের শেষের দিন চলে যাবে। তোমরা জেনে নিও এ সত্য। আমার বাবাকে আমি জানিয়েছিলাম, বাবা, বাবু, আমি বাবু করে ডাকতাম, তুমি তো আর থাকবে না, কষ্ট পেও না। একদিন অনেকক্ষণ কথা বলেছি, তোমার জন্য খুব সুন্দর জায়গা তৈরি করেছি, তুমি চিন্তা করো না। বুকে জড়িয়ে ধরেছিল সেই সময়। বলে আমি জানি বাবা, আমি জানি তুই আমার জন্য কি করেছিস, আমি জানি। তাই প্রকৃত সত্যধর্মী হতে গেলে না, পিতা মাতাকে উন্নতি করাতে হয়, সেটা প্রমাণ দিয়ে করাতে হবে, এটাই নিয়ম। তুমি বলেছো প্রার্থনার সময়, আমি পিতামাতার জন্য, পিতামাতাকে আমি উন্নতি করিয়েছি, এটা বলতে পেরেছো। উন্নতি করাতে পারিনি, তার জন্য আমার পাপ হয়েছে, সেটার জন্য প্রার্থনা করেছো কোনোদিন? কেননা তুমি স্বীকার করে এসছিলে মাতৃগর্ভে জঠরে প্রবেশ করার সময়, আমি এদেরকে উদ্ধার করব। রক্ত নেব না তো প্রবেশ হয় না। রক্ত নিয়েছো, তার মানে স্বীকার করেছো, তুমি তাকে উদ্ধার করেছো। এ সত্য আমি জানাবো, তোমাদের গায়ে লাগে লাগুক, কিচ্ছু করার নেই। তাই সখী সাবধান, সখী সাবধান বলে আজকে মোটামুটি তোমাদের বকাবকি আমি শেষ করলাম। তোমরা সুন্দর হও বলে সমাপ্ত করলাম।